এখানে আজকে সভা করলেন তার ঢিলছোড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুল হকের বাড়ি। আপনার তো বক্তব্য শুনলো বাড়ি বসে। দেখুন, উনি শুনেছেন, নিশ্চিতভাবে বুঝতেও পাচ্ছেন হয়তো এই মুহূর্তে কিছু করার নেই, কোনো জায়গা নেই যাওয়ার। জায়গা থাকলে হয়তো এতদিন অন্য দলে যোগদান করছেন। ভদ্রলোক আমার কাছে গিয়েছিল, আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল, বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। তা আমি বলেছিলাম, ভাই এইটা হবে না, তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনো কোনোদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারবো না। ওনাদেরকে এর আগেও আমি মিডিয়ায় বলেছি, ফের বলছি, 2023 পঞ্চায়েত নির্বাচনের পরে আইএসএফ ফের 24-এর লোকসভায় নির্বাচন করে। আমাদের আইএসএফ কর্মীদের প্রতিনিয়ত যে অত্যাচার নেমে এসেছিল, বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে আমাদের যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে যেভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, কয়েকজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কয়েকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করে। সেই সময় এরকম হাওয়া উঠেছিল। আমি আমার জায়গায় ঠিক আছি। উনি যে অভিযোগটা করেছেন বা যে বক্তব্যটা রেখেছেন, আমি ফের বলছি, লোকসভায় নির্বাচনের পরে এরকম হাওয়া উঠেছিল, কিন্তু কোনো একটা ফুটেজ দেখাতে পারবে না যে আমি রাইনুল ওনার বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা জানেন আমি একজন জনপ্রতিনিধি, জেলার পরিষদের মেম্বার। ওখানে থেকে শুরু করে থানায় বিভিন্ন সময় ওনাদের নেতা নেতৃত্বের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হয়, সৌজন্যমূলক কথাবার্তা হয়। তো উনি যে কথাটা বললেন, উনি এত বড় আপনার একটা নেতা, তাহলে উনি কি মিথ্যা কথা বলবেন? সেটা উনি ভালো বলতে পারবে, মিথ্যা কি সত্যি। আমি আমার জায়গায় ঠিক আছি এবং এখনো বলছি ফের কনফিডেন্সের সঙ্গে, ওনার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এমনি কোনো সময় কোনো সাক্ষাতে কোনো কথা টথা ওনার সঙ্গে হয় না? কোনো কথা হয়েছে? কয়েকবার দেখা হয়েছিল, থানায় একবার দেখা হয়েছিল, আর একবার সম্ভবত জেলা পরিষদে ডিএম স্যারের ওই অফিসে ওই চত্বরে একবার কোথায় দেখা হয়েছিল। ওনার বাড়ি তো জানেন আপনারা, ক্যানিং পূর্ব বিধানসভায় মুখখালি। আপনি কি ওনার বাড়ি শোনেন, ওরকম যদি ওনার বাড়ি কি কোনো পার্টি অফিসে যদি আমার কোনো রকম দেখাতে পারে, আমি আমার রাজনীতি জীবন থেকে আমি সরে আসবো। তাহলে উনি যে এই কথাটা বললেন, এত বড় কথা বললেন, যে এই কথাটার উদ্দেশ্যটা কি বলে? রাজনীতিতে তো অনেক সম্ভাব্য শিল্পী, কি সম্ভাব্য হতে পারে? আমি বলছি, গতদিন যে জনসভাটা করেছিলেন আমাদের জয়পুরে, নিজস্ব আমার বুথ, অবশ্যই ওনার অধিকার আছে, প্রত্যেকেরই অধিকার আছে বিভিন্ন রাজনীতি মিটিং করার। আমার এলাকায় আমার একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং আমার এলাকার মানুষ আমার জন্যে তারা দুহাত ধরে আশীর্বাদ দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং যে অত্যাচার, যে সন্ত্রাস হয়েছিল তারা আমাকে সর্বসময় গাইড করেছিলেন। আর এই এলাকায় থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনোদিনই তারা জিততে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা কথাবার্তা বলে সাধারণ মানুষের মনোবল ভাঙা যায়, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওরকম একটা কথাবার্তা আমি মনে করছি বলেছে বলে মনে করছি। আচ্ছা, আপনাদের এই যে এখানে মোল্লা সাহেব যে সভা করেছিলেন, সেই সভায় কি আপনার এলাকার মানুষ ছিল না বাইরের বহিরাগত মানুষ এসে ভিড় জমিয়েছে? আমি আমার জানা মতে বা আমার দেখা মতে বা আমার যা ছেলেপিলেরা এখানে আছে, আমি যা খোঁজ খবর নিয়েছি, আমার এলাকার নিমপুরিয়া, জয়পুর, শান্তপুর আরও পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে, সেই সমস্ত গ্রামের মানুষ, ওদের যে পার্টি 2-4 জন করে যা আছে তারা ছাড়া সাধারণ মানুষ তেমন কেউ আসেনি বলে আমার মনে হচ্ছে। আপনারা, আমরা শুনলাম যে আপনি মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আপনি ওই জায়গায় একটা সভা করবেন, সেটা কবে হবে? আমরা ঘোষণা দিয়েছিলাম এই মাসেরই 16 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী রবিবার আমরা ডেট দিয়েছিলাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে বা ঘোষণা হয়ে যাওয়ার কারণে, মাধ্যমিক পরীক্ষা চলার কারণে আমার দলের সিদ্ধান্ত বা আমাদের দলের বিধায়ক দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ অনুযায়ী 16 ফেব্রুয়ারি রবিবার যে সমাবেশের জনসভার বসে ডাক দেওয়া হয়েছিল সেটা আপাতত স্থগিত করা হলো। আগামীতে ফের একটা প্রোগ্রাম ওই মাঠেই আমরা করব পরীক্ষাটা শেষ করে। আমরা দেখেছি যে বর্তমানে যারা রাজনীতি করছেন, পঞ্চায়েত সদস্য সেও মোটরসাইকেল, ইভেন টাটা সুমো তার বাড়ি এসি লাগানোর আছে। আপনার বাড়ি ঘর তেমন সুন্দর নেই এবং আপনি দেখলাম জর্জির কাজ করছেন। এই শাসক দলে এলে কি সেই পয়সাগুলো হাতে আসে, বিভিন্ন বিরোধীদের কাছে আসে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? না, আমি আমার কর্মটা নিয়ে কোনোদিনের জন্য মিডিয়ায় সম্প্রচার হতে চাইনি। আপনাদের কাছে বলবো, কর্মটা কোনোদিনের দ্বারা আপনারা ছাড়বেন না, যে যার কর্মটা নিজের কাছে। আমি আমার ব্যক্তিগত জীবনে ঘর বাড়ি যেটাই করেছি আগেকার থেকে অনেকটাই উন্নতি। তাই যেটা বললেন যে শাসক দলের নেতা নেতৃত্ব অনেক, সেটা তাদের ক্যারিয়ারে তারা করছেন। আপনাদের জানতে হবে একজন জনপ্রতিনিধি
সরকারি মাইনে কত? একজন জেলা পরিষদের মেম্বারের 5,000 টাকা মাইনে। সে যদি তার ওভার মানি থাকে, সে 4 চাকা গাড়ি থাকতে পারে, বিভিন্ন বিলাসবহুল গাড়ি বাড়ি ঘরদোর করতে পারে। আমার তেমন কোনো ইনকাম নেই, আর আমি সে ধান্দায় ঘুরিনি। আমি আমার যেটুকুনি যা আমার বাচ্চার সাথে রেখে যাওয়ার সম্পত্তি আছে যথেষ্টই আছে, এবং আমি আমার নিজের যেটা কাজ জানি সেই কাজটা করে যাই। তার ফাঁকে ফাঁকে আমার এলাকার সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যস্ত থাকি এবং আমার দলীয় কাজের মধ্যে দিয়ে আমি সময় কাটাই। এবং তারা কিভাবে করে না করে এটা আপনারা জানেন, বলতে লাগবেন, এটা সাধারণ মানুষ বলবে। আর যার কর্ম তার কাছে। আগামী দিন রাজনীতি আরও দীর্ঘদিন করতে হবে, এই মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা। অতএব একজন প্রতিনিধি হয়ে গিয়েছি বলে নিজের কথাবার্তা, নিজের কর্মজীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বর্তমান যে লবিবাজি, বর্তমান যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই সমস্তর সঙ্গে আমি কোনো রকমভাবে যুক্ত থাকতে চাই না, বা আমার সেই চিন্তা ভাবনাও নেই। আজকে সবে বরাত মহিউদ্দিন মোল্লার বাড়ি থেকে খোঁজ খবর একটু নিয়েছে? অবশ্যই আমার সঙ্গে ওর মায়ের পরশুদিন কথা হয়েছিল। এখনো সারাদিন বাকি আছে আমার নিজস্ব গ্রাম। আমি আমার নিজের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আজকে সারাদিনই বাড়ি থাকবো, একবারের না একবার নিশ্চয়ই গিয়ে কথা বলবো। আমরা দেখেছিলাম যে 21 সালে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটা প্রতিষ্ঠিত করেছিল আব্বাস সিদ্দিকী সাহেব। তো সেই সময় দলের একটা উদ্যম ছিল, মানুষের মধ্যে একটা জোশ ছিল। 4টে বছর কেটে গেছে, 26-এ ঘুরলেই 26-এ বিধানসভা ভোট। সেই জায়গায় প্রথম আবির্ভাবে 26,000 ভোটে জিতেছিলেন। তো সামনে লোকসভা এই বিধানসভা ভোট যে 26-এ আসছে, সেই জায়গায় কি আপনারা 26,000 ভোটে জিতবেন, না আরো বাড়বে, না এই জায়গাতে টাফ হয়ে যাবে যেটা? দেখেন, আমরা 2021 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল প্রতিষ্ঠিত হয়, ঘোষণা হয়। তার কয়েক মাস পরেই নির্বাচনে নির্ঘণ্ট বেঁচে যায়। তড়িঘড়ি আমাদের দলের থেকে নির্বাচনী লড়ার সিদ্ধান্ত নেয়। ভাঙড় থেকে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে ক্যান্ডিডেট করে। ভাঙড়ের মানুষ যথেষ্টভাবে আমাদের সাড়া দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। তাতে করে আমরা 1 লক্ষ বেশি ভোট পেয়ে 26,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম। তারপরে নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ, লক্ষ্য, চিন্তাধারা সমস্ত কিছু ভাঙড়ের মানুষের কাছে পৌঁছে গিয়েছেন এবং নওশাদ সিদ্দিকী মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, নওশাদ সিদ্দিকী যেভাবে এই গোটা 4 বছর ভাঙড়ের ডেভেলপ করার লক্ষ্য নিয়ে, ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের বেকার যুবকদের স্বার্থে, ভাঙড়ের বঞ্চিত মানুষের স্বার্থে, ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, স্কুল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, যেভাবে তিনি বিধানসভায় একাধিকবার চিঠি চাপটা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেভাবে কথা বলেছে, একটা ভাঙড়ের মাটিতে একটা নজিরবিহীন বিধায়ক বলে ভাঙড়ের সাধারণ মানুষ মনে করছে। সে জায়গায় দাঁড়িয়ে 26-এ ইলেকশন আমাদের জয়টা নিশ্চিত বলে আমরা মনে করছি।